আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় এহসান, দয়া, মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতিটি নিয়ামতের শুকরিয়া, আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া। কখনো কি ভেবে দেখেছেন যে জীবনটা নিয়ে আমরা প্রতিদিন অভিযোগ করি, সেই জীবনটা হয়তো অন্য কারো সবচেয়ে বড় স্বপ্ন। আমাদের হয়তো কিছু নেই, কিন্তু আল্লাহ যা দিয়েছেন তার প্রতিটি তার প্রতিটি অমূল্য নিয়ামত। আজ সকালে ঘুম থেকে উঠেছেন, আলহামদুলিল্লাহ। দুই পায়ে হেঁটে চলতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। নিজের প্রিয় মানুষগুলোর মুখ দেখতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। পেট ভরে খেতে পারছেন, নিঃশ্বাস নিতে পারছেন, চোখ দিয়ে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারছেন। এই সবই তো আল্লাহর অসংখ্য নিয়ামত। আমরা প্রায় আমরা প্রায় জানি তা নিয়ে বেশি ভাবি, কিন্তু যা আছে তার জন্য কতবার শুকরিয়া আদায় করি। মনে রাখবেন, শুকরিয়া শুধু মুখে আলহামদুলিল্লাহ বলার নাম নয়। শুকরিয়া হলো আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতের সঠিকভাবে ব্যবহার করা, তার আনুগত্য করা এবং সব অবস্থায় তার উপর ভরসা রাখা। জীবন হয়তো জীবন হয়তো সুখ, অসুখ কিংবা দুঃখ, সফলতা আসুক কিংবা পরীক্ষা আসুক, একজন মুমিন জানে সবকিছু আল্লাহর পক্ষ থেকে, সবকিছু আল্লাহর পক্ষ থেকে। আর প্রতিটি অবস্থার মধ্যেই রয়েছে কল্যাণ। তাই আজ থেকে অভিযোগ কম করি, শুকরিয়া বেশি বেশি করি। কারণ আপনারা যদি কৃতজ্ঞ প্রকাশ করেন, তবে আমি অবশ্যই আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। আসুন জীবনের প্রতিটি মুহূর্তে বলি আলহামদুলিল্লাহ। কারণ জীবন যেমনই হোক না কেন, আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করাই একজন মুমিনের সৌন্দর্য। আমাদের আল্লাহ আমাদের সবাইকে সর্ব অবস্থায় কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন, 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।